ভয় তো সে পায় যে মরার পরে মাটির নিচে লুকিয়ে যায়। আরে লাল্লা, হাম লোক হিন্দু वाले हैं जो মরার পরেও ছাগলের সাথে ফিরে যায়। ছাগলের মতো লম্বা লম্বা দাড়ি, ভোর হলেই মোরগের মতো চেঁচায় আর শুয়োরের মতো বংশ বিস্তার করে। আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়ায় ইদানিং কিছু সেলিব্রিটি জন্মেছে যাদের না আছে শিক্ষা, না আছে সভ্যতা। আপনারা ভাবছেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে নির্দিষ্ট একটা জাত বা ধর্মকে নিয়ে কুকথার বিষ উগরে দিলেই আপনি খুব বড় সাহসী। ভুল ভাবছেন। নোংরামি করে লাইক পাওয়া যায়, কিন্তু মানুষের সম্মান পাওয়া যায় না। এই যে আপনারা ভিডিওতে এসে মৃত্যুর পর শরীরের গতি নিয়ে বিদ্রূপ করছেন, মাটি না আগুন? আরে বোন, মৃত্যুর পর শরীর তো নিথর হয়ে যায়, কিন্তু আপনি বেঁচে থাকতে আপনার মুখ দিয়ে যে পচা নর্দমার গন্ধ বেরোচ্ছে সেটা কি টের পাচ্ছেন? ধর্মের দোহাই দিয়ে মানুষকে পশুর সাথে তুলনা করছেন, অথচ আপনাদের এই কুৎসিত শব্দগুলোই প্রমাণ করে দিচ্ছে পশুর চেয়েও অধম কারা। আর কমেন্ট সেকশনে যারা মিয়া জাত বা আগা বলে নিজেদের বংশের পরিচয় দিচ্ছেন, তাদের বলি, নিজের আয়নায় একবার মুখটা দেখুন। অপরের দাড়ি বা ধর্ম নিয়ে বিদ্রূপ করা মানুষগুলো আসলে সমাজের আবর্জনা। আপনারা ভাবছেন আপনারা ধর্ম রক্ষা করছেন, আসলে আপনারা নিজের ধর্মেরই মাথা নিচু করছেন এই জঘন্য আচরণের মাধ্যমে। আপনাদের এই বিষাক্ত অনলাইনের বাইরেও একটা জ্যান্ত পৃথিবী আছে। এই তো হুগলির ইজতেমায় হাজার হাজার মানুষ জমায়েত হল। জানেন তো, সেই বিশাল জমির অনেকটা কাঠ ছিল আমাদের হিন্দু দাদুদের। তারা কিন্তু অনলাইনে এসে ঘেউ ঘেউ করেননি, তারা জমি দিয়ে প্রমাণ করেছেন মানুষ বড় না, ধর্ম। আপনারা যখন ঘৃণা কেনাবেচা করছেন, তখন বাংলার সাধারণ হিন্দু মুসলিমরা একে অপরের হাতে হাত রেখে ইতিহাস গড়ছে। ভিক্ষা করে যে মানুষটা খায়, লোকের কাছে তারও একটা সম্মান আছে। কিন্তু আপনাদের মতো লোক যারা সস্তা ভিউ আর শেয়ারের জন্য মানুষের মনে বিষ ঢালছেন, তাদের জন্য শুধু করুণা হয়। ঘৃণা ছড়ানো বন্ধ করে পারলে মানুষের জন্য কিছু করুন। মনে রাখবেন, গালি দিয়ে মুখ নোংরা করা সহজ, কিন্তু মানুষ হওয়া অনেক কঠিন। লজ্জা থাকলে এই নোংরামি বন্ধ করুন। ভিডিওটি শেয়ার করে ওই কুৎসিত মানসিকতার মানুষগুলোকে বুঝিয়ে দিন যে বাংলায় ঘৃণার কোনো জায়গা নেই। আমরা এক ছিলাম, এক আছি